আসসালামু আলাইকুম। আরফিন মোটরস এবং বাইক নলেজ ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য বরাবর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে আপনি বাইকটাতে দীর্ঘ মাইলেজ পেতে গেলে আপনি কি করবেন। অনেক সময় N160 এবং N250 সিসির অনেক কাস্টমাররা বলে যে আসলে তাদের গাড়ির তুলনায় স্পিড কম। তো আমি আজকে আপনাদেরকে কয়েকটা কাজ আপনাদেরকে বলতেছি। তো এই কাজগুলো যদি আপনারা ঠিকভাবে করেন তো অবশ্যই আপনার মাইলেজ আপনারা খুব ভালো পাবেন এবং গাড়ির টপ স্পিড পাবেন। তো এই কাজটির মধ্যে প্রথম কাজটি হচ্ছে আপনার যে চাকার প্রেশার, আপনার চাকার প্রেশারটা অবশ্যই ঠিক রাখতে হবে। যেমন সামনে আপনার N160 সামনের চাকার প্রেশার 25 রাখতে হবে এবং পিছনে যে চাকাটা আছে এর প্রেশার আপনার পিলিয়ন সহ আপনাকে 32 রাখতে হবে। এই জিনিসটা যদি আপনারা ঠিক রাখেন তো অবশ্যই আপনারা মাইলেজ বেশি পাবেন। তো পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে চাকার পিছনের চাকা এবং সামনের চাকা ফ্রি আছে নাকি, ফ্রি ফিল মানে অর্থাৎ চাকা জ্যাম আছে কিনা। যদি জ্যাম থাকে আপনারা দেখেন, চাকা যদি জ্যাম থাকে তো সেক্ষেত্রে আপনি মাইলেজ পাবেন না। অবশ্যই চাকা আপনাকে ফ্রি করে নিতে হবে। এবং দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এর চেন স্প্রেকারটা আপনাকে চেক করতে হবে এবং চেনটা সবসময় শুকনো রাখা যাবে না। চেনটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে এর চেনটা ঠিক আছে কিনা। এর চেনটা যদি শুকনো থাকে তো সেক্ষেত্রে আপনি মাইলেজ পাবেন না। চেনটা অবশ্যই 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন এবং চেনটা টাইট বা লুজ রাখা যাবে না। চেনের ফ্রি প্লেট 15 থেকে 25 mm রাখতে হবে। তো যদি এই ফ্রি প্লেটটা ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা ভালো মাইলেজ পাবেন। এবং চেনের আপনারা দাঁতগুলো এই যে টিগুলো চেক করবেন না যে আসলে ক্ষয় গেছে কিনা। আপনারা যখন বাইকটা রাইড করবেন 5000-6000 কিলোমিটার পর অবশ্যই 90 গ্রেড একটা গিয়ার অয়েল ব্যবহার করবেন। এবং 3 নম্বর যে বিষয়টা হচ্ছে আপনারা এই যে গাড়ির স্পার্ক প্লাগ, এই যে প্লাগটা দেখতে পাচ্ছেন, তো স্পার্ক প্লাগ আপনারা আপনার 5000 কিলোমিটার পর বা 6000 কিলোমিটার পর চেঞ্জ করবেন। অথবা আপনার স্পার্ক প্লাগটা এখানে, এটা যেহেতু নতুন বাইক আমি খুলতেছি না, আমার হাতে একটা স্পার্ক প্লাগ আছে। তো এই প্লাগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে স্পার্ক প্লাগটা। এই প্লাগটা আপনারা 5000 কিলোমিটার পর খুলবেন। খোলার পর আপনার এটা পরিষ্কার করবেন একটা ব্রাশ দিয়ে, আপনারা তার কাটার ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। এবং এই যে এর গ্যাপটাতে দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা অবশ্যই 0.8 mm থেকে 0.9 mm মিটার গেজ দিয়ে পরিমাপ করে ব্যবহার করবেন। তো যদি আপনি এই প্লাগটা ঠিক রাখেন অবশ্যই এর মাইলেজটা আপনারা ভালো পাবেন। আর তৃতীয়টা গেল, আমি চতুর্থটা বলতেছি। তো অবশ্যই আপনারা এই বাইকগুলোর এয়ার ফিল্টার এই পিলিয়নের সিটের নিচে থাকে। তো এয়ার ফিল্টারটা আপনার 6000 কিলোমিটার পর চেঞ্জ করবেন। এটা যেহেতু N160 বা 250 সিসির এয়ার ফিল্টার পরিষ্কার করা যায় না, মানে পরিষ্কার হয় না আর কি, ওর এমনভাবে এটা করানো যে পরিষ্কার ময়লাই থেকে যায়। তো এই 5000 কিলোমিটার পর বা 6000 কিলোমিটার পর এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন। তো এই কটা বিষয় যদি আপনারা ঠিক রাখতে পারেন তো সেক্ষেত্রে এর মাইলেজ আপনারা আশা করা যায় অনেক বাড়বে এবং মাইলেজ বাড়তে বাধ্য যদি আপনারা এই নিয়মগুলো অবশ্যই খেয়াল রাখেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন। তো ধন্যবাদ।